এই ভারত বহুজাতিক ধর্মীয় বহুজাতিক মানুষের বসবাসের দেশ, একটি সেকুলার, একটি অসাম্প্রদায়িক দেশ। যেই দেশের সংবিধানে পরিষ্কার লেখা আছে অসাম্প্রদায়িক দেশ, সেকুলার দেশ, আপনারা সেই দেশে থেকে, সেই দেশের সরকার পক্ষে থেকেও সাম্প্রদায়িক আচরণ একের পর এক আপনারা করে চলেছেন। আমি ভারত সরকারের উদ্দেশ্যে বলবো, এই উগ্রপন্থী বিজেপি সরকারের আদলে আপনারা যদি লক্ষ্য করেন দেখতে পাবেন, কখনো ভারতে মুসলমান নিধন করা হয়, কখনো এই ভারতে আজানের বিরুদ্ধে আওয়াজ তোলা হয়, কখনো এই ভারতে নামাজের বিরুদ্ধে আওয়াজ তোলা হয়, কখনো মুসলমানের বিরুদ্ধে আওয়াজ তোলা হয়, কখনো ইসলামের বিধিবিধানের বিরুদ্ধে আওয়াজ তোলা হয়, কখনো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রেও কালিমা লেপন করা হয় এই ভারতে। সম্মানিত উপস্থিতি, আমি এই উগ্রপন্থী বিজেপি সরকারকে বলবো, যদি আপনারা এই কটূক্তিকারীদেরকে গ্রেফতার না করেন, দৃষ্টান্তমূলক শাস্তি না করেন, মনে রাখবেন বাংলাদেশের তৌহিদি জনতা পথে নেমেছে। আন্তর্জাতিক ভাবে সারা বিশ্বে প্রতিবাদ করে তোলা হবে ভারতের এই নৈরাজ্যকারী, এই উগ্রবাদী সরকারের বাংলাদেশের তৌহিদি জনতা ক্ষান্ত হবে ইনশাআল্লাহ। এই কান্না অন্য কোন উদ্দেশ্য নয়, এদেশের মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে গোটা কয়েক হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এদের উপর অত্যাচার হোক আর উনি এই দেশটা আবার দখল হোক, এই পাইতারা ছাড়া কিছু নয়। আমরা এই মঞ্চ থেকে স্পষ্ট বলে দিতে চাই, বাংলাদেশের উপর আর একবার আর নজর চালালে এদেশের তৌহিদি জনতা তোমার চোখ খুলে উঠায় ওই ভারত মহাসাগরে ফেলে ছেড়ে দেবে ইনশাআল্লাহ। আরেকটি কথা বলে দিতে চাই, তৌহিদি জনতার প্রিয় নবীর উপর দ্বিতীয় কোন কথা বললে আমরা রাসূলের বাণীর উপর বিশ্বাস করি, নজরে হিন্দ অনিবার্য হবে। সেদিন তোমাদেরকে বিশ্ব মানচিত্র থেকে উৎখাত করা হবে ইনশাআল্লাহ।